তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কি ডিফারেন্স আছে। তো তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো দাদা এইটার মধ্যে এই টপিকে একটা ভিডিও বানাও। তো তোমরা আজকের ভিডিওতে টোটালি জানতে পারবে যে কি ডিফারেন্স আছে ইলেকট্রিক্যাল ভার্সেস ইলেকট্রনিক্সের মধ্যে। সো ইলেকট্রনিক্সের মধ্যে অনেকগুলো ভাগ আছে, যেরকম ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এগুলো কিন্তু ভাগ আছে। ইলেকট্রিক্যালে কিন্তু এরকম ভাগ নেই, ইলেকট্রিক্যাল। তো এই ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্সের মধ্যে কি ভাগ, মানে কি ডিফারেন্স, সেটা কি পয়েন্ট কভার করো সেটা বলে দিচ্ছি। প্রথমে যে ইলেকট্রিক্যাল নিয়ে পড়লে তোমাকে কোন সাবজেক্টের উপর ফোকাস করতে হবে, কোন বিষয় নিয়ে তোমাকে পড়তে হবে ইলেকট্রিক্যালে, আর কোন বিষয় নিয়ে পড়তে হবে ইলেকট্রনিক্সের জন্য, সেইটা আমরা আজকে আমি তোমাদের জানাবো। তারপর হচ্ছে তোমাকে মানে কোন এরিয়াতে তুমি জব করবে, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলে তুমি কোন এরিয়াতে তোমার জব করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং ইলেকট্রিক্যালের যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো কি সেগুলো তোমরা জানতে পারবে। এবং তোমরা মানে এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা কোথায় অ্যাপ্লিকেশন করতে পারবে, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা কোথায় জবের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং মানে কেন তোমরা ইলেকট্রিক্যাল চয়েস করবে আর কেন তোমরা ইলেকট্রনিক্স চয়েস করবে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং ইলেকট্রিক্যালের কী ডিভাইস আছে, ইলেকট্রনিক্সের কী ডিভাইস আছে, A to Z ডিটেলসে আলোচনা করব। আশা করি তোমাদের অনেক কাজে আসবে ভিডিওটা। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। প্রথমে হচ্ছে ইলেকট্রিক্যাল নিয়ে আলোচনা করবো, যে ইলেকট্রিক্যাল নিয়ে পড়লে তোমাকে কোথায় ফোকাস করতে হবে। দেখো, ইলেকট্রিসিটি আমরা সকলে জানি ইলেকট্রিসিটি কি, মানে ফ্যানটা চলছে ইলেকট্রিসিটির মাধ্যমে, কিন্তু ফ্যানটা চলছে, লাইটটা জ্বলছে ইলেকট্রিসিটির মাধ্যমে জ্বলছে। তো ইলেকট্রিসিটি, পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড হেভি ইলেকট্রিক্যাল সিস্টেম। মানে পাওয়ার জেনারেশন মানে এই যে ইলেকট্রিকটা, সেই যে ফ্যানটা চলছে, এই ইলেকট্রিকটা কোথায় তৈরি হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে সেগুলো জানতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের। ট্রান্সমিশন মানে এটা ধরো কোনো দামোদর ড্যাম সেইখান থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে, ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, তো তোমার রুমে কি করে পৌঁছাচ্ছে সেটাকে বলে ট্রান্সমিশন। তো এই ট্রান্সমিশন কীভাবে করা হচ্ছে সেটা তোমাকে জানতে হবে। এবং ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, এটা তোমাকে জানতে হবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে এটা আছে। তারপর হচ্ছে স্কেলটা কি, মানে স্কেলটা হচ্ছে স্কেলের কি ডিফারেন্স আছে, মানে হাই ভোল্টেজ এবং হাই কারেন্ট নিয়ে তোমাদের কিন্তু ইলেকট্রিক্যালের মধ্যে পড়াশোনা করতে হবে। মানে হাই ভোল্টেজ বা হাই পাওয়ারে তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে, এবং চাকরি পাওয়ার পরে কিন্তু হাই পাওয়ারে তোমাদের কাজ করতে হবে। কি এরিয়া, মানে পাওয়ার জেনারেশন, তারপর ট্রান্সমিশন, মোটর, জেনারেটর, ট্রান্সমিশন লাইন, কন্ট্রোল, এগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু বেশি মানে ফোকাস রাখতে হবে। এবার হচ্ছে ইলেকট্রিক্যাল নিয়ে পড়লে তুমি কি ডিভাইস সম্পর্কে তোমাকে জানতে হবে। দেখো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবে, নতুন ডিভাইস তোমরা আপডেট করবে, বা কোনো ডিভাইস খারাপ হয়ে গেলো সেটাকে ঠিক করবে। তো কোন ডিভাইস তোমাদেরকে মানে শিখতে হবে, পড়াশোনা করতে হবে। যেরকম মোটর আছে, আমাদের মোটর, দেখো প্রত্যেক জায়গায় আমরা মোটর ইউজ করি। পাম্প মানে জল তুলছি ছাদে, সেখানে পাম্প করে মোটর চালাচ্ছি, অনেক রকম জায়গায় মোটর আমরা ইউজ করছি। পাওয়ার ট্রান্সফরমার তো আমরা সকলেই জানি যে রাস্তায় অনেক বড় ট্রান্সফরমার লাগানো থাকে, সেগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। তারপর যে সার্কিট ব্রেকার বলতে দেখবে আমাদের রুমে মানে কোনো এমার্জেন্সি যদি কারো শক লেগে যায়, অটোমেটিক আমাদের ট্রান্সফরমারটা নেমে যায়, মানে আমরা যেটাকে বলি MCB, ওগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। তারপরে জেনারেটর তো তোমরা সবাই জানো, ধপ করে বিয়ে বাড়িতে চলে, ওই জেনারেটর নিয়ে পড়াশোনা করতে হবে, কীভাবে জেনারেটর তৈরি হচ্ছে, কীভাবে আরও ভালো কিছু বানানো যায় সেগুলো তোমাদের পড়তে হবে। মোটর, ট্রান্সফরমার, এগুলো তো তোমরা জানলেই। তো এগুলোই হচ্ছে ব্যাপার, এগুলো নিয়ে তোমাদের পড়তে হবে। এবার তোমাদেরকে বলবো যে কোথায় তোমরা মানে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এগুলো পড়াশোনা করার পরে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরে তোমরা কোথায় অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করতে হবে পাওয়ার প্ল্যান্ট আমরা সকলেই জানি আশা করি, সেটা তোমার সোলার প্ল্যান হতে পারে, ঠিক আছে, তার দামোদর ড্যাম হতে পারে যেখান থেকে বিদ্যুৎ পড়ছে। তারপরে ইলেকট্রিক্যাল ইউটিলিটিস, তারপরে যেখানে ইলেকট্রিক্যালটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে রেলওয়েতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের তো এখন ভরে গেছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে অটোমেশন এসে গেছে।
প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে তোমরা মানে করতে পারে। রিনিউয়েবল এনার্জি বলতে তোমরা মানে তোর সোলার সিস্টেমটা এইখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এইসব ক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লাই তোমরা করতে পারবে। এবার চলে আসি ইলেকট্রনিক্সের উপরে। আশা করি বুঝতে পেরেছো কোথায় কি করতে হবে না করতে হবে। এবার চলে আসি ইলেকট্রনিক্সের উপরে। তো ফোকাস করতে হবে কোন সাবজেক্টের উপরে, মানে ইলেকট্রনিক্স নিয়ে পড়লে তোমাদের কোথায় ফোকাস রাখতে হবে। সার্কিট বলতে ধরো আমি ল্যাপটপে ভিডিওটা বানাচ্ছি, ল্যাপটপের ভেতরে কিন্তু একটা ছোট ইলেকট্রনিক্সের সার্কিট আছে, সেই সার্কিট নিয়ে পড়তে হবে। যে আমাদের মোবাইলের ভেতরে কিন্তু একটা সার্কিট আছে, সেই সার্কিট নিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে। তবে হ্যাঁ, মোবাইলটা কিন্তু অনেক বড় সার্কিট, প্রথমে তোমাদের ছোট ছোট সার্কিট নিয়ে পড়াশোনা করতে হবে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে। সেমিকন্ডাক্টর হচ্ছে এক ধরনের ম্যাটেরিয়াল, মানে যেই ইলেকট্রনিক্সের কম্পোনেন্টগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়। তারপর যে সিগন্যাল প্রসেসিং, এমবেডেড সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম, মাইক্রো প্রসেস, এইসব ক্ষেত্রে তোমাদের কিন্তু ফোকাস রাখতে হবে। অনেকেই হয়তো বুঝতে পারছো না এই টার্মগুলো কি, তোমরা যখন থার্ড সেমিস্টারে পড়বে তখন হয়তো এই টার্মগুলো অনেকেই তোমরা বুঝতে পারবে। তো আরেকটা হচ্ছে স্কেল, মানে আমরা ইলেকট্রিক্যালের ক্ষেত্রে কি দেখেছিলাম যে হাই ভোল্টেজ এবং হাই পাওয়ারে নিয়ে কিন্তু কাজ করতে হবে, কিন্তু ইলেকট্রনিক্সের ক্ষেত্রে উল্টোটা, মানে লো পাওয়ার লো ভোল্টেজ বা লো কারেন্ট নিয়ে তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। ধরো আমার ল্যাপটপটা কত কিন্তু লো পাওয়ারে চলছে, কিন্তু আমার ফ্যানটা কিন্তু হাই পাওয়ারে চলছে। তো ফ্যানটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস, ল্যাপটপটা হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইলটা হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস, রাস্তার পাশে যে ট্রান্সফরমার দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস, মানে ওগুলো হচ্ছে হাই পাওয়ারে চলছে। ঠিক আছে, তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের হাই পাওয়ার নিয়ে কাজ করতে হবে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের লো পাওয়ার নিয়ে কাজ করতে হবে। আশা করি বুঝতে পারছো। এবার কি এরিয়া, মানে তোমরা কোন জায়গায় তোমাদেরকে ফোকাস রাখতে হবে। মেন হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স, মাইক্রো কন্ট্রোলার, অ্যানালগ সার্কিট, এইসব ক্ষেত্রে তোমাদের কিন্তু মানে ফোকাস রাখতে হবে ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করলে। তারপরে ডিভাইস, আমরা ইলেকট্রিক্যালের কী কী ডিভাইস দেখেছিলাম যে ট্রান্সফরমার, মোটর, জেনারেটর, এগুলো দেখেছিলাম। কিন্তু ইলেকট্রনিক্স নিয়ে পড়লে কী হবে, ট্রানজিস্টার, ডায়োড, আইসি, সেন্সার, মাইক্রোপ্রসেসর, মাইক্রো কন্ট্রোলার, এগুলো হচ্ছে ছোট ছোট কম্পোনেন্ট। মানে আমার মোবাইলের ভিতরে ছোট অনেক কম্পোনেন্ট আছে, ট্রানজিস্টার আছে, ডায়োড আছে, আইসি আছে, এগুলো হচ্ছে ছোট জিনিস যেগুলো লো ভোল্টেজে রান করে, বুঝতে পারছো। তো সেগুলো নিয়ে তোমাদের কিন্তু পড়তে হবে। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে বুঝতে পারছি, কিন্তু ডিটেলসে কভার করার চেষ্টা করছি। তো ডিভাইস কি, ট্রানজিস্টার, এগুলো বললাম। এবার অ্যাপ্লিকেশন, তোমরা কোথায় এই ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশনটা তোমরা করতে পারবে। স্মার্টফোনে কিন্তু তোমরা স্মার্টফোন কোম্পানিতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কম্পিউটার যেখানে তৈরি হয় সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে স্যাটেলাইট, তারপরে কন্ট্রোল সিস্টেম, রোবোটিক্স, কমিউনিকেশন নেটওয়ার্ক, এইসব ক্ষেত্রে তোমরা কিন্তু অনেক ইলেকট্রনিক্সের ভ্যালু আছে। ইলেকট্রনিক্স মানে তোমরা কোম্পানির চাকরির ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনিক্সের প্রচুর ডিমান্ড আছে এখনকার দিনে। ঠিক আছে, তারপর হচ্ছে মানে কি ডিফারেন্স, এটা তো তোমরা বলেই দিলাম যে ইলেকট্রিক্যালের মধ্যে কি ডিফারেন্স হচ্ছে হাই ভোল্টেজ হাই কারেন্ট, আর ইলেকট্রনিক্সের মধ্যে লো ভোল্টেজ লো কারেন্ট। ঠিক আছে, তো ডিভাইসের মধ্যে কি পার্থক্য আছে, ইলেকট্রিক্যালে হচ্ছে মোটর, ট্রান্সফরমার, পাওয়ার সিস্টেম, আর ইলেকট্রনিক্সের হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, আইসি, ট্রানজিস্টার। ঠিক আছে, অ্যাপ্লিকেশন তোমরা কোথায় অ্যাপ্লাই করতে পারবে, একটা এনার্জির ক্ষেত্রে করতে পারবে, এনার্জি পাওয়ার প্ল্যান্টে করতে পারবে, হেভি ইন্ডাস্ট্রি বলতে ধরো কোনো বড় মাপের ইন্ডাস্ট্রি, সেই বড় মাপের ইন্ডাস্ট্রিতে তোমরা ইলেকট্রিক্যালরা করতে পারবে। তারপরে হচ্ছে কম্পিউটার, আর ইলেকট্রনিক্সরা কোথায় পারবে, ইলেকট্রনিক্সরা কম্পিউটার, কমিউনিকেশন সিস্টেম, এইসব ক্ষেত্রে গ্যাডগেটস, এইসব ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর স্টাডি ফোকাস, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে বেশিরভাগ স্টাডি ফোকাস থাকবে জেনারেশন, ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি, মানে কীভাবে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে, তৈরি হচ্ছে, কীভাবে বিদ্যুৎ কীভাবে তৈরি হচ্ছে, কীভাবে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, তারপরে কীভাবে তোমার বাড়িতে আসছে, সেগুলো নিয়ে তোমাদের ইলেকট্রিক্যালে পড়তে হবে। আর ইলেকট্রনিক্সে পড়তে হবে কি, প্রসেসিং অ্যান্ড কন্ট্রোল অ্যান্ড ইনফরমেশান। ধরো ইলেকট্রিক্যালটা এলো তোমার রুমে এলো, সেই ইলেকট্রিকটাকে কীভাবে কন্ট্রোল করে চালাতে হবে, সেইটা তুমি ইলেকট্রনিক্সের মধ্যে চলবে। মানে ইলেকট্রিক্যাল অনেক বড় একটা পাওয়ার, সেই পাওয়ারটাকে আমি কিভাবে কন্ট্রোল করব, কীভাবে, একটা সুন্দর একটা উদাহরণ দিই। ধরো তোমার রুমে একটা হচ্ছে কি বলে ওই জামা প্যান্ট পরিষ্কার করা মেশিন আছে না, ভুলে গেলাম, সেই মেশিনটা
মানে একবার জোরে ঘুরছে, একবার আস্তে ঘুরছে, একবার কখনো জল ঢালছে, সেই যে কন্ট্রোলটা কে করছে? ইলেকট্রনিক সার্কিট করছে। আর মোটরটাকে কে ঘোরাচ্ছে? মোটরটাকে ঘোরাচ্ছে হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল পাওয়ার। এটা হচ্ছে ডিফারেন্স। আশা করি বুঝতে পেরেছো। যা ওয়াশিং মেশিন মনে পড়েছে, ওয়াশিং মেশিন। কেরিয়ার রোল, মানে তোমরা ইলেকট্রিক্যাল নিয়ে পড়লে কি কেরিয়ার রোল পাবে? পাওয়ার ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার হবে, মানে পাওয়ার নিয়ে তোমাদের কাজ করতে হবে, ইলেকট্রিক্যাল ডিজাইন হতে পারবে। আর ইলেকট্রনিক্স নিয়ে পড়লে ইলেকট্রনিক্স ডিজাইন ইঞ্জিনিয়ার হবে, এমবেডেড সিস্টেম ইঞ্জিনিয়ার, তারপরে ইলেকট্রনিক্স ডিজাইন হবে, ইলেকট্রিক্যাল টেস্টিং হবে, ইলেকট্রনিক্স টেস্টিং ইঞ্জিনিয়ার হতে পারবে। ঠিক আছে, তো অনেক অনেক ব্যাপার আছে, অনেক অনেক সুবিধা আছে দুটো ব্রাঞ্চেই। এবার তোমরা কোনটা চয়েস করবে? হুইচ ওয়ান টু চুজ, হুইচ ওয়ান টু চুজ, মানে তোমরা কোনটা চয়েস করবে? চুজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন পাওয়ার সিস্টেম। পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে তুমি যদি ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে তোমাকে ইলেকট্রিক্যাল চয়েস করাটা উচিত হবে। এনার্জি ইনফ্রাস্ট্রাকচার অফ ওয়ার্কিং ইন কোর ইন্ডাস্ট্রিয়াল অর ইলেকট্রিক্যাল সেক্টর। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা ইলেকট্রিক্যাল সেক্টরে যদি তোমার ইন্টারেস্ট থাকে তাহলে তুমি ইলেকট্রিক্যালটা নেবে। আর যদি ইলেকট্রনিক্স কারা চুজ করবে? চুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অর ট্রিপলি ইফ ইউ আর ইন্টু সার্কিট, চিপস, বাড গেটস, কমিউনিকেশন, সফটওয়্যার, ইন্টিগ্রেটেড হার্ডওয়্যার সিস্টেম। মানে ছোট ছোট সার্কিটের ক্ষেত্রে তোমার যদি ইন্টারেস্ট থাকে তাহলে তুমি এসো ইলেকট্রনিক্সের আন্ডারে, ইলেকট্রনিক্স নিয়ে পড়ো, ব্রাইট ফিউচার পাবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, 11 মিনিটের বেশি হয়ে গেছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি এখনও অবধি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের ডাউট সলভ করার। থ্যাংক ইউ।